পিরিয়ডিক মোশন হচ্ছে এমন একটা মোশন যেটা হচ্ছে রিপিট করে ফিক্সড ইন্টারভাল টাইম পর পর। মানে যেই মোশনটা বা যেই মুভমেন্টটা হচ্ছে ফিক্সড ইন্টারভাল টাইম পর পর মুভমেন্ট করে সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন। আর অসিলেটরি মোশন হচ্ছে এটা হচ্ছে একটা বডির টু অ্যান্ড ফ্রো মোশন। টু অ্যান্ড ফ্রো মোশন মানে এইভাবে এভাবে মুভ করতে থাকে অ্যাবাউট আ ফিক্সড ইকুইলিব্রিয়াম পজিশন। একটা ফিক্সড ইকুইলিব্রিয়াম পজিশনের থেকে এইদিকে আর এদিকে মুভ করতে থাকে, সেটা হচ্ছে অসিলেটরি মোশন। তাহলে এটা একটা বডির টু অ্যান্ড ফ্রো মোশন এবং এটা ফিক্সড ইকুইলিব্রিয়াম পজিশনের উপর বেস করে তারপর হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন দেয়। আর পিরিয়ডিক হচ্ছে এটা একটা ফিক্সড ইন্টারভাল টাইম পর পর হচ্ছে একটা প্লেস মোশনটাকে রিপিট করে, মোশনকে রিপিট করে ফিক্সড ইন্টারভাল টাইমে। আর এখানে অসিলেটরি মোশনের ক্ষেত্রে টু অ্যান্ড ফ্রো মোশন দেয় ফিক্সড ইকুইলিব্রিয়াম পজিশনের উপর ডিপেন্ড করে। এগুলো ছিল হচ্ছে মোশন, একটা হচ্ছে পিরিয়ডিক মোশন আর একটা অসিলেটরি মোশন। আর অসিলেশন কি? অসিলেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে হচ্ছে ভ্যারিয়েশনটা রিপিট হয় বা ভ্যারিয়েশনটা রিপিট হয় ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটিতে অথবা মেজারে, যেখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম ভ্যালু ইন টাইমটা হচ্ছে ফিক্স থাকে। অসিলেশন মোশনটাকে হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পল হারমোনিক, আরেকটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক, আর একটা হচ্ছে ফোর্সড হারমোনিক। সিম্পল হারমোনিক হচ্ছে এমন একটা পিরিয়ডিক মোশন যেটার একটা কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড থাকে। মানে এটা কনস্ট্যান্ট থাকে এবং মুভিং যে অবজেক্ট থাকে সেটার উপর একটা ফোর্স থাকে, এফ থাকে আর কি। মুভিং অবজেক্টের উপর একটা এফ থাকে, একটা কনস্ট্যান্ট অ্যাম্পলিটিউড এ থাকে। আর ফোর্সটা সবসময় প্রপোর্শনাল মানে সমানুপাতিক এবং অপোজিট হয় ডিসপ্লেসমেন্টের। তার মানে এফ সমানুপাতিক মাইনাস এক্স, মানে এখানে এফটা সবসময় ডিসপ্লেসমেন্ট এক্স এর থেকে সমানুপাতিক এবং অপোজিট হবে। তো সমানুপাতিকের জায়গায় যদি আমি ইকুয়াল বসাই তাহলে সেটা পরিবর্তে একটা কনস্ট্যান্ট বসাতে হবে, সেটা হচ্ছে কে। সো এখানে হচ্ছে কনস্ট্যান্ট কে বসানো হচ্ছে এবং আমরা একটা সূত্র জানি যে এফ ইকুয়াল টু এম এ। সো আমরা এই এফ এর পরিবর্তে হচ্ছে এম এ লিখতে পারি। আর এ এ হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে আমার ওয়াই বা ডিস্টেন্সকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হয় টি এর সাপেক্ষে, তাই হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন এখানে ইউজ করা। আর এই মাইনাস কে ওয়াই কে এই সাইডে আনলে প্লাস কে ওয়াই হয়ে যাবে। আর হচ্ছে এখানে আমি ইকুয়েশনে প্রত্যেকটাকে এইটাকে এম দিয়ে ভাগ করলে এইটাকে এম দিয়ে ভাগ করলে আর এইটাকেও এম দিয়ে ভাগ করলে এখানে জিরোই হয়ে যাবে, জাস্ট এখানে কে বাই এম চলে আসবে। আর এখানে কে বাই এম এর পরিবর্তে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার লেখা হচ্ছে। যদি আমরা কে বাই এম এর পরিবর্তে ডাব্লিউ স্কোয়ার লিখি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম, আর স্কোয়ারটা কে সাইডে নিয়ে আসলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম আসে। সো ডাব্লিউ হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, মানে আমাদের নর্মাল ভ্যালোসিটিকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর যেটা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি সেটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ওটা সূত্র হচ্ছে রুট ওভার কে বাই। আরেকটা হচ্ছে আমরা যদি সিম্পল হারমোনিক মোশনকে সাইন ফাংশন দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বানাতে চাই, সেখানে y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই ইউজ করা হয়। এখানে ওমেগা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, টি তো টি আর ফাই হচ্ছে কনস্ট্যান্ট। এটা ছিল ডিস্টেন্সের সূত্র। আমি ডিস্টেন্সের সূত্রকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে সাইনটা কস হয়ে যাবে, আর ভেতরে ওমেগাটিকে আবার ডিফারেন্সিয়েশন করলে ওমেগা শুধু থাকে, কারণ টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে তাই টিটা থাকবে না। আর প্লাসের এখানে কোনো টি নেই তাই এখানে কিছুই থাকবে না, সো ওমেগা বাহিরে চলে আসবে। আবার যখন ডিফারেন্সিয়েশন করব তখন আরেকটা ওমেগা বাহিরে আসবে এবং কস আবার সাইনে পরিণত হয়ে যাবে। তাহলে প্রথমটা পাচ্ছি হচ্ছে আমাদের একবার ডিফারেন্সিয়েশন করলে ভ্যালোসিটি সূত্র পাচ্ছি, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা অ্যাক্সেলারেশনের সূত্র পাচ্ছি। আর এই পুরোটুকুকে হচ্ছে আমরা ওয়াই বলতে পারি, এই যে এতটুকু পোর্শনকে, কারণ আমরা এখানে ওয়াই বলে আসছি এটাকে। সো আমি এই পুরোটুকুর পরিবর্তে যদি ওয়াই বসাই তাহলে আমি এটা পাই যে এটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার ওয়াই। এখানে এ কে হচ্ছে অ্যাম্পলিটিউড বলা হয়, আর ফাইটাকে হচ্ছে ফেজ কনস্ট্যান্ট বলা হয়, আর ওমেগা টি প্লাস ফাই এই পুরোটা মিলে হচ্ছে ফেজ, আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বলা যেতে পারে। আর টাইমের সূত্র হচ্ছে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এখন এই ওমেগার আমরা সূত্র উপরে দেখে আসছি কে বাই এম। তো আমরা হচ্ছে কে বাই এম কে যদি উল্টে দেই, কারণ নিচে আছে ওমেগাটা, সো উল্টে দিলে এম বাই কে হয়, আর সেটা হচ্ছে 2 পাই এর সাথে গুণ আকারে থাকবে। সো 2 পাই বাই ওমেগা মনে রাখলে হচ্ছে এটা টি এর সূত্র। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে এন ইকুয়াল টু 1/t, মানে এই টিটাকে উল্টে দিলেই তার মানে ওমেগা বাই 2 পাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি সূত্র। এটা নর্মাল ফ্রিকোয়েন্সি। আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু 2 পাই এন।
এই সবগুলো সূত্র হচ্ছে ম্যাথের জন্য মুখস্থ করতে হবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, একটা নর্মাল, একটা হচ্ছে টাইম পিরিয়ড, আর একটা হচ্ছে আমাদের ডিস্টেন্সের জন্য সূত্র। এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ভ্যালোসিটি সূত্র পাই, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশনের সূত্র। আর হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলে সেক্ষেত্রে হচ্ছে এই সূত্র প্রমাণটা করতে